আর মাত্র 3 দিন পরেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 26 জুন পর্যন্ত গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 6 জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে 5 জন রক্ষণশীল ও 1 জন মধ্যপন্থী। দেশটিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল তাদের অনুমোদন দিয়েছেন। তাঁরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিয়াদেহ হাশিমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। এই 6 জনের মধ্যে মাসুদ পেজেশকিয়ান ছাড়া সবাই রক্ষণশীল বলয়ের। অবশ্য এই তালিকা থেকে বাদ দেয়া হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এর আগে 2017 ও 2021 সালেও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অযোগ্য ঘোষিত হন তিনি। তবে এই নির্বাচনে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাঘের কালিবাফ, মাসুদ পেজেশকিয়ান ও সাইয়েদ জলিলি। তবে বাকি 3 প্রার্থী আমির হাশিমি, আলী রেজা জাকানি এবং মোস্তফা পৌর মোহাম্মদীও পিছিয়ে নেই প্রচারণার লড়াইয়ে। এদিকে ইরানের বর্তমান 8.5 কোটি জনসংখ্যার প্রায় 60%ই তরুণ। বিশ্লেষকরা বলছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারই নিয়ামক হিসেবে দেখা দিয়েছে। ইরানের সাম্প্রতিক ইতিহাস তরুণদের রক্ষণশীলতা এবং সংস্কারবাদ 2 ভাগে ভাগ করেছে। 2022 সালের হিজাব বিরোধী আন্দোলন এবং ওই বিভাজনের প্রভাব এসে পড়তে পারে প্রেসিডেন্ট নির্বাচনেও। গত 19 মে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। রাইসির আকস্মিক মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন।